আজকে আমরা একটা অসাধারণ বাংলা ভূতের গল্প মায়ায় ফেরা নিয়ে কথা বলতে চলেছি। আচ্ছা, এটাকে কি শুধু ভূতের গল্প বলা ঠিক হবে? না, একদমই না। এটা আসলে তার থেকেও অনেক বেশি কিছু। এটা মৃত্যুর পরেও এক মায়ের অশেষ ভালোবাসার এক মর্মস্পর্শী গল্প। আর এই গল্পটা না আমাদের সবার মনে একটা গভীর প্রশ্ন জাগিয়ে তোলে। ভালোবাসা কি সত্যিই মৃত্যুর চেয়েও শক্তিশালী? সে কি পারে মৃত্যুকেও হার মানাতে? চলুন মায়ায় ফেরা গল্পের ভেতরে ঢুকে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। তো গল্পের শুরুটা হচ্ছে এক ঘরে ফেরা দিয়ে। তবে এই ফেরাটা ঠিক আনন্দের নয়। এটা এমন একটা ফেরা যা আলোয় নয়, বরং এক রাশ ক্লান্তি আর অন্ধকারে ঢাকা। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। সময় রাত 10টা। অনির্বাণ বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে তার সেই পুরানো বাড়িতে এসে পৌঁছাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারকে চিরে দিচ্ছে শুধু একটা টিমটিমে হারিকেনের আলো। মানে শুরু থেকেই কেমন একটা ভারী রহস্যময় পরিবেশ, তাই না? ঘরে ঢুকেই ওর মুখ দিয়ে যে প্রথম কথাগুলো বেরোয় তার মধ্যে মিশেছিল রাজ্যের ক্লান্তি আর একরাশ অনুশোচনা। মাকে ডেকে সে কথা দিচ্ছে সে আর কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেয় যে মায়ের জন্য ওর ভালোবাসা কতটা গভীর, আর ভেতরে ভেতরে কতটা অপরাধ বোধ কাজ করছে। এরপরেই তার মা ঘর থেকে বেরিয়ে আসেন আবছা অন্ধকারে, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। অনির্বাণ যখন তাকে প্রণাম করতে যায় আর পায়ে হাত দেয়, ঠিক তখনই ও একটা অদ্ভুত হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়া শীতলতা অনুভব করে। আর এটাই ছিল প্রথম ইঙ্গিত, প্রথম খটকা যে কিছু একটা স্বাভাবিক নয়। তো এই যে একটা খটকা বা অস্বস্তি, এটা কিন্তু এখানেই শেষ হয় না, বরং এটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। বাড়ির পরিবেশটাই কেমন যেন এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতায় ছেয়ে যায়। অনির্বাণ এরপর আরও কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করে, যেমন ওর মা যেন কেমন অস্বাভাবিক রোগা হয়ে গেছেন, আর উনি কিছুতেই ঘরের আলো জ্বালাতে দিচ্ছেন না, বলছেন অন্ধকারেই ভালো। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি, যখন ওর মা ওকে খাবার বেড়ে দিচ্ছিলেন, টেবিলে ওনার হাতের কোনো ছায়া পড়ছিল না। চারিদিকে এতটাই নিস্তব্ধতা যে শুধু শোঁ শোঁ করে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। আর এখানেই দেখুন গল্পটার আসল ম্যাজিক। মানে একদিকে এতগুলো অদ্ভুত ভুতুরে লক্ষণ, আর অন্যদিকে মায়ের কথাগুলো শুনুন কি বলছেন তিনি। বলছেন আলোর আর কি দরকার, অন্ধকারেই তো এখন বেশি শান্তি পাই। আর বলছেন তোর খাওয়া দেখলে আমার বুকটা ভরে যায়। এই যে একটা বৈপরীত্য, একদিকে ভয় আর একদিকে বিশুদ্ধ মাতৃস্নেহ, এটাই পুরো দৃশ্যটিকে একই সঙ্গে মায়াবী আর ভীষণ অস্বস্তিকর করে তুলেছে। যাই হোক, রাতটা কোনো মতে কেটে যায়, কিন্তু সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এমন একটা সত্যি সামনে আসে যা অনির্বাণের চেনা পৃথিবীটাকে এক মুহূর্তে চুরমার করে দেয়। 5 বছরের এক দীর্ঘ অপেক্ষার কি মর্মান্তিক পরিণতি। আর এখানে সেই চরম সত্যিটা বেরিয়ে আসে। অনির্বাণ যখন সকালে পাশের বাড়ি কাকিমাকে বলে, জানেন কাকিমা, মা কাল রাতে আমায় খাবার বেড়ে খাওয়ালেন, তখন উত্তরটা আসে বজ্রপাতের মতো। কাকিমা বলেন, কি বলছিস খোকা, তোর মা তো 5 বছর আগেই মারা গেছেন। 5 বছর, ভাবা যায়? পাক্কা 5টা বছর সে বাড়ির বাইরে, আর এই 5টা বছরই তার মা তার জন্য অপেক্ষা করে গেছেন। এই একটা সংখ্যাই যেন গল্পের সমস্ত দুঃখ, সমস্ত অপেক্ষা আর অনির্বাণের বুকের ভেতরের সব অনুশোচনাকে এক জায়গায় এনে দাঁড় করায়। আর মায়ের ভালোবাসা যে কতটা গভীর ছিল সেটার প্রমাণও পাওয়া যায় তখনই। ওই কাকিমাই জানান, মায়ের শেষ কথাগুলো ছিল ছেলেকে ঘিরেই। উনি বলে গেছিলেন, আমার খোকা এলে ওকে নাড়ু দিও, ও ওটা খুব ভালোবাসে। ভাবুন একবার, শেষ নিঃশ্বাস নেবার সময়ও ওনার মনে ছিল শুধু ছেলের কথাই। কিন্তু গল্পটা এই চরম দুঃখের খবরেই শেষ হয়ে যায় না, কারণ এর পরেই অনির্বাণ তার মায়ের সেই মায়াময় ভালোবাসার একটা সত্যিকারের বাস্তব প্রমাণ খুঁজে পায়। ও প্রায় পাগলের মতো ছুটে বাড়ির ভেতরে যায় আর খুঁজে পায় সেই নারকেলের নাড়ুগুলো। কিন্তু সেগুলো তো 5 বছরের পুরনো বাসি নাড়ু নয়, নাড়ুগুলো একদম টাটকা, মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা আগেই কেউ যত্ন করে বানিয়েছে। এটাই ছিল সেই অলৌকিক প্রমাণ, তার মা সত্যি এসেছিলেন।
আর ঠিক সেই মুহূর্তে যখন ও কান্নায় একেবারে ভেঙে পড়েছে, তখন ও শেষবারের মতো মায়ের গলা শুনতে পায়, যেন যেন বাতাসেই ভেসে আসছে সেই কণ্ঠস্বর। মা ওকে সান্ত্বনা দিয়ে বলছেন, কাঁদিস না রে পাগল, আমি তো কোথাও যাইনি। আমি জানতাম তুই আসবি, তাই তোকে না খাইয়ে যেতে পারলাম না। এবার আমি চললাম বাবা। এটা ছিল একটা বিদায়, কিন্তু তাতে ছিল অপরিসীম শান্তি আর ভালোবাসা। এরপরে ও নিজের মাখা একটা অদৃশ্য হাতের ছোঁয়া অনুভব করে, মায়ের শেষ স্নেহ। ও চিৎকার করে ওঠে, মা, যেও না মা! কিন্তু কোনো উত্তর আসে না। আর ঠিক তখনই ঘরের কোণায় যে হারিকেনটা এতক্ষণ ধরে জ্বলছিল, সেটা দপ করে নিভে যায়। পুরো ঘরটা আবার সেই আগের অন্ধকারে ডুবে যায়, যা ছিল মায়ের চূড়ান্ত বিদায়ের এক প্রতীক। আর এই সব কিছু আমাদের আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরিয়ে নিয়ে আসে। তাহলে ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী? মায়ায় ফেরা গল্পটার উত্তর তো মনে হচ্ছে এক জোরালো হ্যাঁ। এই গল্পটা আমাদের এটাই দেখায় যে মায়ের ভালোবাসা আসলে জীবন বা মৃত্যুর কোনো সীমানা মানে না। এটা এমন একটা শক্তি যা অপেক্ষা করতে জানে, যত্ন নিতে জানে, আর সময়ের সমস্ত গণ্ডি পেরিয়ে শেষ একবার বিদায় জানাতেও ফিরে আসতে পারে।